এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই যে প্রিন্সেসের দুলাভাই তার স্ত্রীকে বোঝাচ্ছিল যে প্রিন্সেসকে আসলে প্যান আর ইয়াং মিলেই ষড়যন্ত্র করে মেরেছে। আর সে তার স্ত্রীকে বলে যে তুমি চিন্তা করো না, তুমি দেখো আমি অবশ্যই তাদের দুজনকেই ধরবো এবং তাদেরকে প্রিন্সেসের মৃত্যুর জন্য মূল্য দিতে হবে। এরপর প্রিন্সেসের দুলাভাই তার সৈন্যকে আদেশ দেয় যে যদি তারা প্যান ইউ আর ইয়াংকে কোথাও দেখতে পায় তাহলে তাদেরকে কোনো গ্রেপ্তার বা জিজ্ঞাসা করার দরকার নেই, বরং তাদেরকে সেখানেই মেরে ফেলবে। অন্যদিকে আমরা প্যান আর ইয়াংকে দেখতে পাই আর তাদের সাথে কিং দেখা করতে এসেছিল। আসলে কিং তাদেরকে সাহায্য করতে চাচ্ছিল। তো এখন কিংও জেনে ফেলেছিল যে এটা সাংওয়ান জি নয় বরং ইয়াং। তখন কিং ইয়াংকে বলে যে তাহলে কি আমি এখন থেকে তোমাকে ইয়াং বলে রাখবো? তখন ইয়াং তার কাছে ক্ষমা চায় এই বিষয়টি লুকানোর জন্য। তখন কিং বলে যে একটি তথ্যমূলক চিঠির কারণে তোমার পরিবার ভেঙে গিয়েছে আর তোমাকে বছরের পর বছর ধরে ঘুরে বেড়াতে হয়েছে, আর যার জন্য আমি যদি তোমার জন্য কিছু করতে পারি তাহলে তা আমার প্রায়শ্চিত্ত হিসেবে গণ্য হবে, কারণ আমি এর আগে অনেক খারাপ কাজ করেছি। তো কিংও এখানে ভালো হয়ে গেল। অন্যদিকে আমরা ইম্পেরিয়াল গার্ডদের দেখতে পাই, তারা সব জায়গায় প্যান আর ইয়াংকে খুঁজছিল। তো এরপর আমরা দেখতে পাই যে প্যান আর ইয়াংকে চারপাশ থেকে সৈন্যরা ঘিরেই ফেলছিল। তখন সেখানে ঝুও চলে আসে। ঝুও এসে তাদের সম্পূর্ণ ড্রামাটি যদি তোমাদের দেখতে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলে প্রবেশ করবে এবং চ্যানেলে প্লে লিস্টে চলে যাবে এবং প্লে লিস্টে যাওয়ার পরে তোমরা এখানে সকল ড্রামার প্লে লিস্ট পেয়ে যাবে, যেখানে তোমরা ক্লিক করলে প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড তোমরা এখানে পেয়ে যাবে। এখান থেকে তোমরা প্রতিটি ড্রামার প্রতিটি এপিসোড সম্পূর্ণ দেখতে পাবে। ধন্যবাদ।